السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: المسألة الثانية إمامة العاجز عن ركن أو شرط. تصح إمامة العاجز عن ركن ركوع أو سجود أو قعود أو قيام أو شرط، لقول عائشة رضي الله عنها: صلى النبي صلى الله عليه وسلم في بيته وهو شاك فصلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم أن يجلسوا، فلما انصرف قال: إنما جعل الإمام ليتم به الحديث، وفيه إذا صلى جالسا فصلوا جلوسا أجمع متفق عليه، لكن إذا افتتح الصلاة جالسا صلوا خلفه جلوسا وجوبا، وإن افتتح قائما ثم اعتل صلوا خلفه قياما وجوبا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত প্রত্যেক মুসলিমের উপর ফরজ করেছেন এবং সালাতের একজন ইমাম হবে আর বাকিরা মুক্তাদি হবে যদি জামাত সহকারে সেই সালাত হয়। জামাতের সাথে পুরুষদের সালাত আদায় করা তাও ফরজ সঠিক মতে কোরআন এবং সুন্নাহর আলোকে। বেশ কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলিতে ইমাম হয়তো ইমামতির অযোগ্য, শরীয়তের দৃষ্টিতে তার ইমামতি সহিশুদ্ধ নয়, অথবা তার ইমামতি হয়তো সহিশুদ্ধ কিন্তু আমরা অনেকে আপত্তিকর মনে করি। এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা। গত সপ্তাহে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সম্পর্কে, তা হচ্ছে যে ফাসিক ব্যক্তির ইমামতির হুকুম। যারা কোন কাবিরা গুনাহে লিপ্ত অথবা সর্বদাই সাগিরা গুনাহে, প্রতিদিন সাগিরা গুনাহে লিপ্ত, এইরকম লোকেরা হচ্ছে ফাসিক, মুসলিম সমাজের গুনাহগার। ফরজ অজবে ত্রুটির কারণে, ঘাটতির কারণে, অথবা হারাম নাজাইজে লিপ্ত থাকার কারণে, অথবা বিদাতি আকীদা আমলের কারণে তারা ফাসিক। তাদের ইমামতির হুকুম, এবং এই সম্পর্কে আমরা জেনেছি যে বিদআত যদি ইসলাম থেকে বের না করে তাহলে গুনাহগার হয় ওই ব্যক্তি। সুতরাং গুনাহগার ফাসিক, তার পিছনে ঘৃণার সাথে নামাজ হয়ে যাবে যদি নামাজ শুরু করে দিয়ে থাকে। তবে এরকম ফাসিকদেরকে ইমামতি দেওয়া ঠিক নয়। আর যদি এমন বড় বিদআত হয় যেটা ইসলাম থেকে বহিষ্কার করে দেয়, বড় শিরক, বড় কুফরি, এমন বিদাতি আকীদা আমল রয়েছে যেটা ইসলাম থেকে খারিজ করে দেয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে দাতা মনে করা, উদ্ধারকারী মনে করা, এইরকমই সিহর জাদুতে লিপ্ত থাকা, শিরকি তাবিজ করা, তাহলে তাদের পিছনে নামাজ জায়েজ না। যারা শিরকি তাবিজ করে অথবা জাদুটোনাতে লিপ্ত অথবা এইরকমই বড় শিরক বা কুফরি আকীদায় লিপ্ত, তাদের ইমামতি দেওয়া জায়েজ নয়। তাদের আমলও যেমন শুদ্ধ না, তেমনি তাদের ইমামতও শুদ্ধ না। এই ক্ষেত্রে একটি কায়দা, নীতিমালা শেষখানে আলোচনা করেছিলাম যে যেই মুসল্লির নামাজ সহি তার ইমামতি সহি। তার নিজের নামাজ যদি হয়ে যায় তাহলে তার ইমামতিও হয়ে যাবে, আর যদি তার নামাজই না হয় তাহলে তার ইমামতি জায়েজ নয়। যে শিরকি আকীদা রাখে, আল্লাহ ছাড়া গৌস কুতুব, মাজারে যে আছে, দাফন হয়ে গেছে, মারা গেছে, তাকে জীবিত মনে করে, তারা দিতে পারে, তারা অসাধারণ ক্ষমতা রাখে, তারা তাদের ঈমান আমলকে ধ্বংস করেছে। বড় শিরকি আকীদা, ইসলাম থেকে বেরিয়ে আছে তাদের এই কুফরি শিরকি আকীদার কারণে। সুতরাং তাদের নিজেরও নামাজ হয় না। সুতরাং যাদের নিজের নামাজ হয় না তাদের পিছনে ইক্তেদাও সহি হবে না, তাদেরকে ইমাম বানিয়ে নামাজ পড়াও জায়েজ নয়। আজকে যে বিষয়টি দিয়ে শুরু করব তা হচ্ছে
অক্ষম বা অপারগ ব্যক্তির ইমামতি এর হুকুম কি? নামাজ যেভাবে পড়তে হবে ওইভাবে নামাজ পড়তে অক্ষম, বেশ কিছু ফরজ, রুকন অথবা শর্ত সে আদায় করতে পারছে না, একে বলা হয় অপারগ ব্যক্তির যার ইমামতি। রুকন আদায় করতে অপারগ, অক্ষম, অথবা কোনো শর্ত আদায় করতে অক্ষম, এইরকম ব্যক্তিকে ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়া জায়েজ কিনা। বলছেন লেখক, আল মাসআলাতুস সানিয়া, দ্বিতীয় মাসআলা। প্রথম মাসআলা ছিল ফাসিকের ইমামতি, দ্বিতীয় মাসআলা হচ্ছে ইমামাতুল আজিজি, অপারগ বা অক্ষম ব্যক্তির ইমামতির বিধান। কি পারে না করতে? সুন্নাত যদি আদায় করতে না পারে অসুবিধা নেই। তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আদায় করতে পারে না যেগুলি না করলে নামাজ হয় না সাধারণত। তা হচ্ছে রুকন, ফরজ, 14টি নামাজের ভিতরে রুকন আছে, আর না হলে নামাজের শর্তগুলির কোন একটি বা একাধিক শর্ত সে আদায় করতে পারছেন। বলছেন যে যেই ব্যক্তি রুকন অথবা শর্ত আদায় করতে অক্ষম তার ইমামতির হুকুম কি? বলছেন তাসিহু ইমামাতুল আজিজি আন রুকনিন, রুকুইন আও সুজুদিন আও কুউদিন আও কিয়ামিন আও শারতিন। বলছেন যে অক্ষম ব্যক্তির ইমামতি সহিহ, যে কিছু ফরজ কাজ আদায় করতে পারছে না কিন্তু সে ইমামতি করছে, তার ইমামতি হয়ে যাবে। রুকুন আদায় করতে পারছে না, যেমন রুকু, নামাজ পড়াচ্ছে কিন্তু রুকু করতে, যেভাবে রুকু করতে হয় এভাবে রুকু করতে পারছেন না, ওকে ঝুঁকে বসে রুকু করতে হচ্ছে, ধরেন এরকম। সেজদা করতে পারছে না, সেজদা করতে পারছে না, ঝুঁকে সেজদা করতে হচ্ছে তাকে। অথবা বসতে পারছে না, বৈঠকে পা মুড়িয়ে বসতে পারছে না, দাঁড়াতে পারছে কিন্তু বসতে পারছে না। আও কিয়ামিন, অথবা দাঁড়াতে পারছে না, এমন অসুস্থ আর সে ইমামতি করছে, দাঁড়াতে পারছেন না, বসে বসে নামাজ পড়াচ্ছেন। আও শারতিন, অথবা কোনো শর্ত আদায় করতে পারছে না। শর্ত যেমন কিবলামুখী একটা শর্ত, হ্যাঁ, এইরকম লজ্জা স্থান আবৃত করা হচ্ছে শর্ত, এরকম কোন একটা কিছু করতে পারছেন, তার ইমামতি সহিহ হবে কিনা? ইমামতি সহিহ হয়ে যাবে। দলিল বলছেন এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। এটা মৃত্যু শয্যায় যে তিনি অসুস্থ ছিলেন ওটা ছাড়া এর পূর্বের ঘটনা দুইবারে ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছেন, একবার হচ্ছে একেবারে শেষ সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দিনগুলি কেটেছিল 1-2 সপ্তাহ, আর আরেকটা হচ্ছে যে বেশ কিছু সময় আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সওয়ারি বাহনের উপর থেকে পড়ে গিয়েছিলেন, তাতে তিনি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন, যাতে বসে সালাত আদায় করতে হয়েছিল, দাঁড়িয়ে নামাজ পড়তে বা পড়াতে পারেননি। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন আর সাহাবারা তার পেছনে মুক্তাদি হয়েছেন। যদি অপারগ ব্যক্তির ইমামতি সহিশুদ্ধ না হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি তো দাঁড়িয়ে নামাজ পড়াতে পারছি না, আমাকে বসে নামাজ পড়তে হচ্ছে, সুতরাং আমি মুক্তাদি হয়ে যাই, তোমাদের কেউ একজন আবু বকর তুমি নামাজ পড়িয়ে দাও, তাই না? এই কাজ করেন না। হাদিসটা দেখুন, বলছেন লিকাউলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এর দলিল যে অক্ষম ব্যক্তি অপারগ ব্যক্তির ইমামতি জায়েজ, এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় বর্ণনা করছেন। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ওয়া শাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে সালাত আদায় করেছেন অসুস্থ অবস্থায়। শাকিন মানে শাকিয়ুন, মারিদুন মানে অসুস্থ হয়, আর শাকওয়া, শাকওয়া আরবিতে বলা হয় অভিযোগকে, কমপ্লেনকে, এবং ব্যাধিকে বলা হয় শিকায়ত। উর্দু যারা বুঝেন বলে মেরি পেট কি শিকায়ত হ্যায়, বলে মানে পেটে কি আছে, হ্যাঁ সমস্যা আছে, পেটের কমপ্লেন আছে, পেটের ব্যাধি আছে। তো রোগের ক্ষেত্রে শাকিন শব্দটি আরবি থেকে এসেছে, শিকায়ত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়েছেন। ফাসাল্লা জালেসান, অতঃপর তিনি বসে নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সুন্নতগুলি পড়েছেন, আর মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে হচ্ছে মসজিদ, কক্ষগুলি। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কক্ষ আপনাদের জানা আছে, হুজরা, তাই না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে, যেটা রিয়াজুল জান্নাহ, যেখানে সাদা রঙিন কার্পেট আছে, ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। ওর পাশেই তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা, আর লাইন হয়ে বাকি বিবিদের হুজরা বা কক্ষগুলি ছিল। ওয়াসাল্লা ওয়ারাআহু কওমুন কিয়ামান, কিছু লোকেরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ল। সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন আর সাহাবীরা কি করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছেন। ফাআশারা ইলাইহিম, যখন তারা দাঁড়িয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইমামতি শুরু করেছেন আর এরা দাঁড়িয়ে ইক্তেদা শুরু করেছে, মুক্তাদি হয়েছে। ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দিকে, আন ইজলিসু, তোমরা বসে যাও। ওখানে একটা আলিফ হয়, যাদের কাছে কিতাব আছে, আনজালাসু করেছে ভুল, আন ইজলিসু আমরের সেগা, বসে যাও তোমরা। ফালাম্মান সারাফা, সালাম যখন ফিরালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নামাজের অবস্থায় কথা বলা যাবে না যেহেতু, সেজন্য ইশারা করে কি বললেন, বসে যাও। বোঝা গেল নামাজের অবস্থায় এরকম ইশারা করা যেতে পারে, যে ইশারা অর্থবোধক ইশারা। ইশারা যদি অর্থ না হয় তাহলে ইশারা করার উদ্দেশ্য কি, তাই না? ইঙ্গিতের ধারে একটা অর্থ আছে। তো ইঙ্গিত করলেন কিন্তু কথা বলেন না, কিন্তু নামাজের ভিতরে ছিলেন। তার মানে নামাজ থেকে যখন সালাম ফিরলেন তারপরে বললেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়েছে যাতে করে তার ইক্তেদা করা হয়, মানে অনুসরণ করা হয়, তার অনুকরণ করা হয়। ইমাম যেমন করবে তেমন করতে হয়। হাদিসটা অনেক লম্বা আছে, সহিহ বুখারীতে, মুসলিম হাদিস আছে, প্রায় হাদিসের কিতাবে হাদিসের খুব প্রসিদ্ধ হাদিস। ওর শেষখানে রয়েছে আল হাদিস, মানে হাদিসটা জাকার আল হাদিস, লম্বা হাদিসটা সংক্ষেপে এখানে উল্লেখ করেছেন। সেই হাদিসের শেষ অংশ হচ্ছে, ওয়াইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান, যখন ইমাম বসে সালাত আদায় করবেন, ফাসাল্লু জুলুসান আজমাউন, জুলুসান হবে এখানে বললাম, তোমরা সকলে বসে নামাজ পড়ো, তোমরা সকলে বসে কি করো, সালাত আদায় করো। ইমাম যখন কি করবেন, বসে সালাত আদায় করেছেন, তোমরাও বসে সালাত আদায় করো। কাদেরকে সম্বোধন করছেন? মুক্তাদিদেরকে। মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস। তবে এই বিষয়টিতে ফুকাহায়ে কেরামদের কয়েকটি মত রয়েছে। এখানে যে মতটি লেখক উল্লেখ করেছেন সেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত, সৌদি আরব উলামা কেরামদের মত, এবং যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস আলেম তাদের মত কি, লাকিন ইযা ইফতাতাহা সালাতা জালিসান সাল্লাউ খালফাহু জুলুসান ওয়াজুবান, ইমাম শুরু থেকেই একটা অবস্থায়, ইমাম শুরু থেকে বসে নামাজ শুরু করেছে। যখন ইমাম ইমামতি শুরু করেছে তখন বসে ইমামতি শুরু করেছে, তাহলে মুক্তাদিরা কি করবে, বসেই নামাজ পড়বে, ওজুবান বাধ্যতামূলক। কারণ শুরু হয়েছে নামাজ কি দিয়ে, বসে শুরু হয়েছে ইমাম সাহেবের। আর ইমাম কি জন্য নিযুক্ত করা হয়েছে, তার অনুকরণ করা আবশ্যক। জি, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো, মানে তারপরে। এর আগে যে আলোচনাটি হয়েছে যে ইমামের কি করতে হবে, মোতাবেআত, মানে ফলো করতে হবে, পেছনে পেছনে চলতে হবে। ওখানে এই হাদিসটা এসেছে, ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরু, অতক্ষণ পর্যন্ত তোমরা তাকবীর দিবে না যতক্ষণ ইমামে তাকবীর দেওয়া না হয়। আগে ইমাম তাকবীর দিবে, তারপরে তোমরা তাকবীর দাও, আগে তাকবীর দিয়ে বসবে না, বা একসাথেই দিবে পিছনে পিছনে। তারপরে ওয়াইদা কালাল ইমামু ওয়ালাদ-দালিন ফাকুলু আমিন, ওয়াইদা রাকা ফারকাউ, রুকু করলে রুকু করো, ওয়াইদা সাজাদা ফাসজুদু, এইভাবে ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, যখন বসে নামাজ পড়বে ইমাম তখন তোমরাও বসে নামাজ পড়ো। শুরু থেকে বসে ইমাম, সুতরাং মুক্তাদিরাও কি করবে, বসে। কিন্তু অনেক সময় এরকম হয় যে ইমাম প্রথম বুঝতে পারে যে আমি দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারবো না, দাঁড়িয়ে নামাজ শুরু করেছে, আর তারপরে নামাজের কিছুটা যাওয়ার পরে প্রথম রাকাতি হোক অথবা দ্বিতীয় তৃতীয় রাকাতে ও শেষ রাকাতে হোক অসুস্থতা অনুভব করলো, আমি আর দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারছি না, বসে গেল, ইমাম বসে গেল, হতে পারে না, পারে না,
আপনার সামনে এরকম পরিস্থিতি হইতে পারে, তখন করবেন কি মাসলা জানতে হবে। শুরু করেছেন প্রথম দাঁড়িয়ে, ইমাম শুরু করেছেন দাঁড়িয়ে, আর আপনারা পিছনে দাঁড়িয়ে শুরু করেছেন। ইমাম অসুস্থতার কারণে এখন বসে গেলেন, আপনারা কি করবেন? বলছেন না, আপনাদের বসা চলবে না, তখন বাধ্যতামূলক দাঁড়িয়ে নামাজ পড়বেন। কারো শুরু হয়েছে দাঁড়িয়ে নামাজ। এটি হচ্ছে একটি মত, যা বললাম এইটাই বলছেন ওয়াইন ইফতাতাহা কায়মান, আর ইমাম যদি সালাত শুরু করে দাঁড়িয়ে, দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে নামাজ শুরু করেছে, সুম্মা ইতাল্লা, তারপর অসুস্থ হয়েছে, মারিদা অসুস্থ হও, আর আলিলুন মানে অসুস্থ ব্যক্তি, মারিদুন মানে অসুস্থ, আর আলিলুন ইল্লাতুন মানে রোগ, তারপর অসুস্থ হয়ে গেল, সাল্লাউ খালফাহু কিয়ামান ওয়াজুবান, তাহলে তার পিছনে মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়বে, যেটা আবশ্যক, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তাহলে ইমামের অপারগ ইমামের পিছনে নামাজ পড়ার দুটো অবস্থা হলো তাহলে আমাদের কাছে খোলাসা। একটা অবস্থা হচ্ছে ইমাম শুরু থেকে বসে নামাজ শুরু করেছে, তখন মুক্তাদি আমরা কি করব? বসে নামাজ পড়ব, যদিও আমরা সুস্থ। কি জন্য? ইমামের অনুকরণ করতে হবে। তারপর সবচেয়ে বড় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়া সাল্লাল্লাহু ইমাম জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, ইমাম যখন বসে নামাজ পড়ে তোমরাও বসে নামাজ পড়ো। এই কথা বললেন যে তোমরা সুস্থ, তোমরা কেন বসবে? বুঝতে বলেছেন। এই হাদিসের উপর আমল করি, দলিল হচ্ছে এই হাদিস। হ্যাঁ, কিন্তু ইমাম যখন শুরু করেছে দাঁড়িয়ে, তারপরে কোনো কারণবশত বসে যেতে হলে ইমামকে, আপনারা কি করবেন? দাঁড়িয়ে নামাজ পড়ে যাবেন, কারণ শুরু হয়েছে। এইটা কোত্থেকে নিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় একবার হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারছেন না মসজিদে, হঠাৎ করে শরীরটা একটু সুস্থতা অনুভব করলেন, মানে চলো আমাকে মসজিদে নিয়ে চলো। কাঁধে ভর দিয়ে দুই সাহাবী, আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা আর জামাই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? নামাজ শুরু করে দিয়েছিলেন, নামাজ শুরু করে দিয়েছিলেন। এই একটা ঘটনা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসে গেলেন, তিনি বসে নামাজ পড়লেন, আর মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়েছেন। নামাজ আগে কি হয়েছিল? শুরু হয়ে গেছিল, দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে শুরু করেছিলেন। তো এই ছিল একটি মত। আর একটি মত হচ্ছে যে না, আপনারা সুস্থ, সুতরাং আপনাকে বসে নামাজ পড়বেন। আপনারা কি করতে হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। ইমাম যদিও বসে নামাজ পড়ে, কি করতে হবে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তাহলে এই হাদিসের জবাব কি হবে? তারা বলছে এই হাদিসটি আগের ঘটনা, এই হাদিসটি আগের ঘটনা, সুতরাং এটা হচ্ছে মনসুখ। এটা হচ্ছে, তারা বলতে চাইছে এটা হচ্ছে মনসুখ, রহিত হয়ে গেছে। তাহলে পরের ঘটনা কি? পরের ঘটনা যে ঘটনাটি বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? বসে বসে নামাজ পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন, পরে যখন গেলেন তিনি কিন্তু মুক্তাদি হন, ইমাম হয়ে গেলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমাম থেকে মুক্তাদিতে চলে গেলেন। তাহলে এখানে অবস্থাটা কিরকম আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, বসে নামাজ পড়ছেন, আর সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এটাকে নাসিখ, রহিতকারী হাদিস বলেছে ওই ফুকাহারা, যারা বলছে যে সুস্থ মানুষরা ইমামের পিছনে বসে নামাজ পড়তে পারবে না। কি করতে হবে তাহলে? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কিন্তু যারা বলছেন যে না, বসেই পড়তে হবে, ইমাম বসে পড়ছেন, বসেই পড়তে হবে, তারা বলছেন যে নাসিখ মানসুখের কোনো দলিল নেই। যদি ঘটনাটা, এই উক্তিটা আগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আমলটা শেষে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিত করেননি এই ক্ষেত্রে যে আগেরটা রহিত, সুতরাং নাসিখ মানসুখ আমরা মানব না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর কাজে যদি বিরোধ থাকে,
উম্মতের জন্য কোনটা প্রাধান্য পাবে? বুঝতে পারছেন আমার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম একরকম, আর বচন কথা একরকম। তো আমাদের জন্য কোনটা, তার কর্ম না তার কথা? অনেক মাসাইলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ শাদীর ক্ষেত্রে ধরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে যে আমরা একসাথে একই টাইমে কজন স্ত্রী রাখতে পারবো? 4 জন বেশি কি রাখা যাবে? হারাম কাবিরা গুনাহ, কেউ যদি হারাম মনে করে সে কাফের, মুসলিম থাকবে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা একসাথে রেখেছেন? না, ওইটা আমল। বোঝা গেছে না? অনেক বিষয়ের ক্ষেত্রেই হতে পারে যে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, বৈশিষ্ট্য ছিল, খাস ছিল, সেটা আমার জন্য আপনার জন্য প্রযোজ্য নয়। বুঝেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোন মহিলা যদি প্রস্তাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করুন, তাহলে বিনা মোহরে তার জন্য জায়েজ ছিল। সেটা হাদিসের কথা না, কোরআনের ভাষা। স্বয়ং আল্লাহ বলছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, সূরা আহজাবে আছে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। কিন্তু আমাদের জন্য চলবে? বিনা মোহরে বিয়ে করা চলবে? জায়েজই নাই, বিনা মোহরে বিয়ে চলবে। সে ধারবাকি রাখছেন আর ফাঁকিবাজি করছেন, ওটা আপনাদের মাযহাবের ফতোয়া বা আলেম ওলামা ফুকাহাদের ফতোয়া। কিন্তু সুন্নাহর তরিকা, হাদিসের তরিকা যে নগদ মোহর দিয়ে বিয়ে করা উচিত। আর যদি ধারো হয় তো এটা আপনার কাঁধে মাথার বোঝা, আপনাকে ঋণ আদায় করতে হবে, না হলে ফাঁসবেন আপনি যদি মাফ না করে। আপনার স্ত্রীর সাথে আপনার ভালোবাসা, সেই জন্য মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই ঝগড়া হোক তো কেমন মাফ করে? হ্যাঁ, রাগারাগি ঝগড়া করে নেন আর দেন টেলিফোনের তালাক, আর বলেন যে 5 লাখ টাকা মোহর আছে, তালাকটা দিয়ে দিলাম, তো মোহরটা মাফ করে দাও। 10 টাকা মাফ করবে, 1 পয়সা মাফ করবেন। এই জন্য এই মাফ না, যেটা মূর্খ লোকেরা মাফ নেই স্ত্রীর কাছে। এই ছিল একটা মাসলা। তৃতীয় মাসলা এখন আল মাসআলাতুস সালিসা। তৃতীয় মাসআলা হচ্ছে ইমামাতুল মুহদিস। এমন ইমামের ইমামতি যেই ইমামের উযু নেই, বিনা উযুতে নামাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, নামাজ হবে বিনা উযুতে? কিন্তু ইচ্ছা করে শুরু করেনি, ভুলে গেছিল হয়তো। জি হ্যাঁ, পরে মনে হয়েছে বা হয়নি মনে ধরে। হ্যাঁ, মুহদিস কথাটি 2 শ্রেণীর মানুষের ওপর প্রয়োগ হয়ে থাকে। একটা হচ্ছে যার উযু নেই, তাকে মুহদিস বলা হয়, কিন্তু ছোট হাদাস, তার ছোট নাপাকি আছে। আর এটা হচ্ছে বড় নাপাকি আছে, গোসল ফরজ আছে, স্বপ্ন দোষ হয়েছে, ওর খেয়াল নেই কোন রাতে হয়েছে, ও ভুলে গেছে, ও এই জন্য ইমামতি শুরু করে দিচ্ছে। হইতে পারে না, পারে না? আরে সহবাসের পরে অংশায় ভুলে যেতে পারে, মানুষ তো ভুলে কোন রাতে সহবাস হয়েছে। তারপরে উজু টুজু করলে মানুষ অনেকটা ফ্রেশ হয়ে যায়, ও ভুলেই গেছে, ফজর নামাজ এসে শুরু করে দিয়েছে ইমামতি, পরে মনে হয়েছে। পরিস্থিতি এরকম হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজে একামত হয়ে গেছে, নামাজ শুরু করেন, আর এসে মেহরাবে দাঁড়িয়েছেন, নামাজ পড়ার জন্য চলে এসেছেন। আসার পরে মনে হয়েছে যে গোসল বাকি আছে, বলে যে তোমরা দাঁড়াও, নিসবুত আমি আসছি। গেলেন ঘরে, গিয়ে গোসল করলেন, গোসল করে পানি একবারে মাথা থেকে চুল থেকে ফটফট করে ফোঁটা পড়ছে, আর এসে আবার নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই সময় স্মরণ করিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের স্মরণ নাও হতে পারে। নামাজ এরকম নাপাক অবস্থায় পড়িয়ে দিয়েছে। এই মাসলাগুলো জানতে হবে না, আপনার নামাজের কি হবে না হবে। তো বলছেন যে এর 3টি অবস্থা আছে। যদি কোন নাপাক ব্যক্তি, মানে ওযুবিহীন ব্যক্তি অথবা গোসল ফরজ হয়েছে এমন নাপাক ব্যক্তি ইমামতি করিয়ে দেয়, তো এই ইমামতির হুকুম কি, আর আপনার ইক্তেদা হবে কি হবে না, এই নামাজ হবে কি হবে না। বলছেন ইজা সাল্লাল মুহদিসু বিন নাসি, লোকজনকে যদি বিনা ওযু বা বিনা গোসলে থাকা ব্যক্তি, নাপাক ব্যক্তি নামাজ পড়িয়ে দেয়, ফালা ইয়াখলু মিন আহওয়াল, তাহলে তার 3টি অবস্থার কোন একটি অবস্থা হতে পারে। এখানে 3টি কথা বলেনি, কিন্তু সামনে 3টি যেহেতু এসছে জন্য বলে দিলাম।
তার কয়েকটি অবস্থা হইতে পারে, মানে তিনটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে আল্লাহ ইয়ালামা বিল হাদাসি ইল্লা বাদা ইনতাহাইস সালাহ, ওর যে উযু ছিল না, বা নাপাক ছিল সে, এটা নামাজ শেষ হওয়ার পর জানছে। নামাজের অবস্থায় জানতেই পারেনি, নামাজের শেষ হওয়ার পর জানছে। এইরকমটা যদি হয় ফাসালাতুল মা'মুমিনা সাহিহাতুন, তাহলে মুক্তাদিদের নামাজ সহিহ শুদ্ধ। মুক্তাদিদের কি দোষ করল? ওদের নামাজ হয়ে গেছে। ওয়া সালাতুহু বাতিলাতুন, আর নামাজ শেষ হওয়ার পরে তার যেহেতু মনে হয়েছে আর তার বিনা উযুতে নামাজ হয় না, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দাহ, তোমাদের কোন ব্যক্তির সালাত নামাজ আল্লাহ কবুল করবেন না যদি ওযু নষ্ট হয়ে যায় বা গোসল ফরজ হয়ে থাকে নাপাক অবস্থায়, হাদাস অবস্থায়, নাপাক অবস্থায়, ইযা আহাদাসা যদি ওযু বা গোসল না থাকে, হাত্তা ইয়াতাওয়াদ্দাহ যদি ওযু বাকি থাকে তো যতক্ষণ ওযু না করে নেবে। আর তিরমিজির প্রথম হাদিস, তিরমিজির প্রথম হাদিস রয়েছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, বিনা তাহারাতে নামাজ হয় না, আর খেয়ানত করা, বেঈমানি করা, সুদ ঘুষ হারাম পয়সা দিয়ে সাদকা হয় না, কোনো নেকি হবে না। হারাম পয়সা দিয়ে দান খায়রাত করলে কোনো নেকি হবে না। আর বিনা উযুতে বিনা গোসলে কেউ যদি নাপাক অবস্থায় নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না, কবুল হবে না, মানে সহিহ হবে না, নামাজ হয়ই না। নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে, নামাজ কবুল হওয়ার দুটো দিক আছে। বলতে পারেন কি দুটো দিক? নামাজ কবুল হওয়ার একটা দিক হচ্ছে যে আমার আপনার উপর নামাজটা ফরজ, এই ফরজটা আমার আপনার কাঁধ থেকে নেমে গেল, কিন্তু নেকি হইতে পেলেন না, এটা হচ্ছে একটা কবুল হওয়া। কবুল হয়েছে, আর এই নামাজটা আবার দোহরাইতে হবে না, আবার পুনরায় পড়তে হবে না, কিন্তু কোনো নেকি পেলেন না, কবুলটা হয়েছে, একটা দিক কবুলের হয়েছে। আর একটা কবুল হওয়া হচ্ছে যে নামাজ মোটেই হয়নি, না নেকি পেলেন, না আপনার কাঁধ থেকে ফরজ নামল। বুঝতে পেরেছেন? বিনা উযুতে যদি নামাজ পড়েন, গোসল ফরজ নাপাক অবস্থায় যদি নামাজ পড়েন, তো নামাজ কবুল হবে না, মানে কি? কাঁধ থেকে নামবে? নামবে না। ফরজ নামেনি, মানে ফরজ তরককারী গুনাহগার কাবিরা গুনাহে আছে আপনার, যতই নামাজ আবার না আদায় হয়েছে, কাঁধ থেকেও নামেনি আর নেকিও পাননি, দুটি। কিন্তু জি, যারা গণকের কাছে গিয়ে হাত দেখায় তার 40 দিনের নামাজ কবুল হয় না, মানে কি? নেকি পাবে না। তাহলে ওই ব্যক্তিকে কথা বলা যাবে না যে তুমি গণককে হাত দেখে চলে এসছো, সুতরাং এই আগামী 40 দিনের বা গত 40 দিনের একটা ধরতে হবে, গত 40 দিনের নামাজ আবার কাজা করো না, কাজা করতে হবে না, ওর কাঁধ থেকে নেমে গেছে, কিন্তু নেকি গুলো সব ভিনিশ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, নেকি নেই, তাই 40 দিন জিরো হয়ে গেছে। তাহলে কবুল হওয়া দুই অর্থে ব্যবহৃত হয়। প্রথম অবস্থা হচ্ছে যে নামাজ শেষ হওয়ার পরে জানতে পারছে ইমাম যে সে কি ছিল, নাপাক অবস্থায় ছিল। মুক্তাদিদের যেহেতু কোনো দোষ নেই, ফাসালাতুল মা'মুমিনা সাহিহাতুন, মুক্তাদিদের নামাজ সহিহ হয়ে যাবে, ওয়া সালাতুহু বাতিলাতুন, কিন্তু ইমামের নামাজ বাতিল। লিমার ওয়া আবু হুরায়রা মারফুআন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইউসাল্লুনা লাকুম ফাইন আসাবু ফালাকুম ওয়া লাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহি, রাওয়াহুল বুখারী। বলছেন যে তোমাদের ইমামরা তোমাদের জন্য নামাজ পড়বে, মানে ইমামতি করবে তোমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা আসল হচ্ছে যে যারা মসজিদে ইমামতি করে তারা দেশের শাসক হয়। সাহাবায়ে কেরামের জামানায় ওইরকম ছিল, তাবেঈন, তাবা তাবেঈনের জামানায় উমাইয়া বংশ ওইরকমই ছিল, অনেক যুগ ধরে এরকমই ছিল। যারা দুনিয়ার রাজত্ব করত তারাই কি করত? মসজিদে ইমামতি করত। ওই ইসলামিক বিধান যদি থাকে তাহলে প্রত্যেক এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে কি করতে হবে? মসজিদের ইমামতি করতে হবে, যেহেতু গ্রামের এলাকার ইমামতি করছে। এটা হচ্ছে ইসলামের আদর্শ। কিন্তু যেহেতু দেখা গেল যে এরা আর ওই মসজিদের ইমামতির জন্য তারা নিজেরাও প্রস্তুত না, হ্যাঁ, ইমানি দিক থেকে প্রস্তুত না, আমলের দিক থেকে প্রস্তুত না, আর সব দিক থেকে প্রস্তুত না, এক কথায়।
সময়ের দিক থেকে প্রস্তুত না, ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সুতরাং তখন ভাগ হয়ে গেল। বলছেন যে তারা তোমাদের জন্য নামাজ পড়বে, হে জনগণ তোমাদেরকে তারা নামাজ পড়াবে, মানে ইমাম। ফাইন আসাবু, তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ফালাকুম, তোমাদেরও লাভ হলো, ওয়ালাহুম, আর তাদেরও লাভ হলো। ইমামতি করতে এসে যারা ইমাম হবে তারা যদি ঠিক নামাজ পড়ায় তাহলে ইমামেরও লাভ হলো আর মুক্তাদিদের লাভ হলো, উভয়ের কবুল হলো। ওয়াইন আখতার, তারা যদি ভুল করে, ইমাম ভুল করেছে, ইমাম কি করেছে, ভুল করেছে, বিনা উযুতে চলে এসেছে, এটা একটা ওর মধ্যে। ফালাকুম ওয়া আলাইহিম, তাহলে তোমাদের লাভ আছে, কারণ তোমরা তার ভুল করো না। ওয়া আলাইহিম, কিন্তু তাদের উপর বিপদ আছে, তাদের উপর গুনার বোঝা আছে। আলাইহিম মানে তাদের উপরে আছে, কি আছে উপরে, গুনার বোঝা আছে, পাপের বোঝা আছে, অন্যায় করলে পাপী তারা হয়। এই হাদিস থেকে আপনারা যারা আলহামদুলিল্লাহ সহিহ আকীদা পাচ্ছেন বিভিন্ন মাধ্যম দিয়ে, কিন্তু গ্রামে, আপনার মহল্লায়, শহরে বা গ্রামে যেখানে বাস করছেন, বিদাতি মসজিদ ছাড়া সহিহ আকীদার মসজিদ নাই, ইমাম নেই, কিন্তু তারা একবারে বড় শিরকি কুফরিতে নেই, অনেক বেদাতে লিপ্ত, নিয়ত পড়া বেদাত, মোনাজাতের বেদাত, আর জায়নামাজের দোয়ার বেদাত, আর শবে বরাতের বেদাত, আর মিলাদুন নবীর বেদাত, মেলা বিদাতে লিপ্ত আছে, গুনাহগারেরা, কাবিরা গুনাহ, কিন্তু তারা মুসলিম, গুনাহগার, ফাসিক, মুসলিম, বিদাতি মুসলিম। এখন এই ক্ষেত্রে অনেকে এমন কট্টর হয়ে যায় যে এদের পিছনে নামাজই পড়বো না, জায়েজ মনে করেন, ও বাড়িতে একা একা নামাজ পড়ে না, ঠিক না। এই হাদিসটাকে এখানে ফিট করেন তো, তারা যদি ভুল করে মানে বেদাতি নামাজ পড়ে ইমাম, তাহলে ওয়াইন আখতাউ, তারা যদি ভুল করে তো কি, ফালাকুম, তোমাদেরটা ঠিক আছে, তুমি যদি সুন্নাহ মোতাবেক নামাজ পড়ে নাও তো তোমাদের ফায়দা আছে, তোমার নামাজ হয়ে গেল, জামাতের 27 গুণ 25 গুণ পেয়ে গেলে তুমি। ওয়া আলাইহিম, কিন্তু তাদের উপর গুনার বোঝা আছে, বিদাতের বোঝা ওঠাবে, বহন করবে ওই বিদাতি ইমাম, মুয়াজ্জিন, মসজিদের দায়িত্বশীলরা। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। এটা একটা কিসের দলিল হলো, যে ইমাম যদি নামাজ শেষ করার পরে বুঝতে পারে যে আমি নাপাক ছিলাম, তাহলে ইমামের নামাজ হবে, হবে না, মুক্তাদির নামাজ হবে, হয়ে যাবে। এটা একটা দলিল হলো। আর একটা একবারে বাস্তব দলিল দেখেন, এইরকমই ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের। ওয়ালি আন্না কুল্লাম মিন উমারা ওয়া উসমানা সাল্লা বিন নাস ওয়া হুয়া জুনুবুন ফাআআদা ওয়াহদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, তিনি ইমামত করেছেন। উমর রাদিয়াল্লাহু যখন খলিফা হয়েছেন তখন তিনি ইমামতি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু যখন খলিফা থেকেছেন তখন তিনি ইমামতি করেছেন, ঠিক না? বলছেন এই দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ঘটেছিল, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তৃতীয় খলিফা তারও এরকম ঘটনা ঘটেছিল। হয়েছিল কি? বলছেন যে ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুমার প্রত্যেকে সাল্লা বিন নাস ওয়া হুয়া জুনুবুন, গোসল ফরজ থাকা অবস্থায় ভুলবশত ভুলে গেছিলেন, কি করেছিলেন, লোকজনের ইমামতি করে দিয়েছিলেন, নামাজ পড়িয়ে দিয়েছিলেন, যেমন একটু আগে বললাম। আর সত্যি যারা সহবাসের পরে বা স্বপ্নদোষের পরে বিনা উজুতে শুয়ে থাকেন তাদের একবারে মুর্দা মুর্দা লাগে, কিন্তু উজু করে নিয়ে মনে হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, পবিত্রতার দিক থেকে অনেক ফ্রেশ হয়ে গেছি, মানসিক দিক থেকে ফ্রেশ হয়ে গেছি, শারীরিক দিক থেকে ফ্রেশ হয়ে গেছি। তারপর 2-4 ঘন্টা চলে যাওয়ার পর বুঝাই জানে যে আমি নাপাক ছিলাম বা আমার গোসল ফরজ আছে, যদি ভালো করে মনে না থাকে তাহলে হইতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ঘটেছিল, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম ঘটেছিল কি, সাল্লা বিন নাসে, তারা লোকজনকে নামাজ পড়িয়ে দিয়েছিলেন, ওয়া জুনুবুন, অথচ হ্যাঁ কি অবস্থায় ছিলেন, গোসল ফরজ থাকা অবস্থায় ছিলেন। জুনুব মানে সহবাসের পরে অথবা স্বপ্নদোষের পরে গোসল ফরজ হয়ে থাকে। ফাআদা ওয়াহদাহু, একাই পুনরায় নামাজ আদায় করেছিলেন, যে আমি যেহেতু নাপাক অবস্থায় নামাজ পড়িয়ে দিয়েছি, আমার নামাজ পুনরায় আমি পড়লাম, কিন্তু তোমাদের পড়তে হবে। ফাআদা ওয়াহদাহু, একাই কি করেছিলেন, নামাজ দোহরিয়েছিলেন বা পুনরায় পড়েছিলেন। এটা ছিল একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা কি বলছেন, যে ওয়াসানি, দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়ালা বিল হাদাসি ফি আসনাইস সালাতি, নাপাক অবস্থায় নামাজ শুরু করেছে, প্রথমখানে তো মনে ছিল না, কিন্তু নামাজ কিছুটা পড়া হয়েছে তখন মনে হয়ে গেছে, আরে আমার তো উযু নেই, হইতে পারে, যখন তখন হয়ে যেতে পারে।
শীতকালে আরো বেশি। শীতকালে ভাবছেন এত ঠান্ডায় বারবার কত আর উজু করব, মাগরেবের উজু দিয়ে বা আসর উজু দিয়ে আমি এসা একবারে আসর মাগরেব এসা সেরে নেব, হয় কি হয় না? আর এইদিকে মাঝখানে উজু চলে গেছে, ও খবর নেই। নামাজ শুরু করে দিলে শয়তান বলে এখন উজকুর কাজা উজকুর কাজা, হাদিসের কথা। নামাজের আগে কিন্তু মনে হবে না। শয়তান এত বদমাইশ ইবলিস শয়তান যে নামাজের আগে একেবারে মনে হবে না যে আপনার উজু নেই, কিচ্ছু খেয়াল নেই। নামাজ যখন শুরু করে দিয়েছেন তখন সব কথা স্মরণ হবে। উজু নাই ওটাও স্মরণ হবে, গোসল ফরজ আছে ওটাও নামাজের ভিতরে স্মরণ হবে। কার কাছে টাকা পাবেন যদি স্মরণ করতে হয় নামাজ শুরু করে দেবে, শয়তান স্মরণ করে দিও। কথা বোঝা গেছে? আজ সারাদিনে কি কাজ আছে, কোম্পানি কি কি কাজ আমাকে দায়িত্ব দিয়েছে সব ভুলে যাচ্ছে, নামাজ শুরু করে সব মনে হবে। শয়তান আমার পিছনে লেগে আছে, সব কথা নামাজের ভিতরে মনে হয়। আজকাল মোবাইলের ফিতনার যুগে পরীক্ষিত বিষয়। কোরআন তেলাওয়াত শুরু করে দেন তখন মনে হবে যে আরে একে টেলিফোন করতে হবে, ওকে টেলিফোন করতে হবে, ওকে টেলিফোন, বারবার ওই টেলিফোনের দিকে নজর যাবে। কারণ শয়তান বলছে যে তুই কোরআন পড়া ছাড়, তোর মেলাগুলো টেলিফোন বাকি আছে। জি হ্যাঁ, আল্লাহ, এই জন্য জি হ্যাঁ, আমি কোরআন পড়তে বসি আর যদি চোখের সামনে মোবাইল রাখা থাকে সব কথা মনে হবে যে এতগুলি আমার টেলিফোন জরুরি বাকি আছে। ওর মধ্যে অনেকগুলি বড় সওয়াবের কাজ। গত সোমবারে আমার ছুটির দিন, তো সোমবারে বাপ মাকে টেলিফোন করি। যখনই কোরআন নিয়ে বসবো তখন স্মরণ হবে যে আব্বাকে টেলিফোন করতে হবে, আমাকে টেলিফোন করতে হবে, তো অমুক ভাইকে করতে হবে, অমুক ভাইকে করতে হবে, ইত্যাদি। এই জন্য আলেমরা বলছেন যখন কোরআন তেলাওয়াত করতে বসবেন তখন মোবাইলটাকে চোখের আড়ালে রেখে দিন, যাতে মনে না হয়, নজরই না পড়ে, বালিশের তলে ঢুকে রেখে দিন, মানে চোখে নাই পড়ে। কার কল এলো আর কি হইলো না হইলো ওসব খেয়ালই না থাকে। যদি কোরআন তেলাওয়াত যদি আন্তরিকতার সাথে করতে চান, তাহলে নামাজের ভিতরে মনে পড়লো যে নাপাক আছে ইমাম সাহেবের, আও ইহুদেস, অথবা নামাজ শুরু করেছিল তখন তো উজু ছিল, নামাজের ভিতরে গিয়ে উজু ভঙ্গ হয়ে গেল, উজু নষ্ট হয়ে গেল। ফাসালাতুল মামুমিনা সাহিহাতুন, মুক্তাদিদের নামাজ সহিহ হয়ে যাবে, মুক্তাদিদের নামাজ সহিহ হয়ে যাবে। ওয়াতাবতুলু সালাতুল ইমামে, ইমামের নামাজ বাতিল হয়ে যাবে, ইমামের নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের ভিতরে মনে পড়লো বাতিল হয়ে যাবে, আগে থেকে নাপাক ছিল, অথবা কিছুটা নামাজ পড়া হয়ে গেছে, কিছু 4 রাকাতই পড়া হয়ে গেছে, আত্মায়াত দুরূদ পড়া হয়েছে, শুধু সালাম ফিরা বাকি আছে, আর তারপরে বায়ু নির্গত হয়ে গেল, নামাজ নষ্ট, নামাজ নষ্ট। অনেকে কিন্তু এই ক্ষেত্রে অবহেলা করে যে সব তো পড়েই ফেলেছি, সালামটাই তো বাকি, আর কি বাকি। না, এগুলো মূর্খম, এগুলো হবে না। সালাম পর্যন্ত আপনার নামাজ শেষ হওয়া, তাহলিল হাত তাসলিম, যতক্ষণ সালাম ফিরা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনাকে তাহারাত অব্যাহত রাখতে হবে, পবিত্রতা আপনাকে বাকি রাখতে হবে। ইমামের নামাজ বাতিল, মুক্তাদিদের নামাজ সহিহ, এখানেও আগের মতো তাহলে হুকুমটা প্রথমবারের মতো। এখন নামাজের ভিতরে যে মনে পড়ে গেছে ইমাম করবেটা কি বলছে, ওয়াস্তাখলিফ মান ইউসাল্লি বিন নাস, ইমাম যেহেতু মনে পড়েছে যে আমার উজু নেই বা গোসল ফরজ হয়ে আছে, সুতরাং আমার ইমামতি অচল চলবে না, বা আমার এখনই উজু নষ্ট হয়ে গেল, সুতরাং কি করবে, সে নামাজ থেকে বেরিয়ে যাবে আর একটা লোককে ইশারা করবে যে নামাজ পড়া, অথবা কথা বলে দেবে, সমস্যা নেই, ও তো ওর জন্য কথা বলা এখন নামাজ নষ্ট হয়ে গেছে, তার স্থলাভিষিক্ত বানিয়ে দেবে, তার খলিফা বানিয়ে দেবে একজনকে। ওয়াস্তাখলিফ মান ইউসাল্লি বিন নাস আও ইয়াখলুফুনা মান ইউসাল্লি বিহিম, হয় ইমামই বানিয়ে দিল, আর ইমাম যদি না বানায়, ধরেন ইমাম উজু নষ্ট হয়েছে, মনে পড়েছে যে উজু নাই, ও সুসুর করে টান দিল, কিছু বলছে না, তো দেখছেন আপনাদের মেহরাব ইমামতির জায়গায় খালি, ও বলুক আর নাই বলুক, আপনাদের একজন সামনে বেড়ে যান নামাজ পড়ানো, একসাথে জামাত করে এইরকম নামাজ পড়বেন, এটাই ভালো। তবে যদি ইমাম চলে গেছে বলে একা একা এখন নামাজ পড়ে নেই, তাও সহিহ হবে কথা বলছেন। আও ইউতিমুনা লিআনফুসিহিম ফুরাদা, অথবা প্রত্যেক মুক্তাদি একা একা নামাজ নিজের পুরা করে নেবে, যে বাকি নামাজটা আছে। আল্লাহু আ'লাম। তবে ইমামতির জন্য একজনকে নিযুক্ত করে দেওয়া, যে বেড়ে নামাজ পড়াও, এটা সবচেয়ে ভালো। তৃতীয় অবস্থা, আইয়ালামা বিহাদাসিল ইমামি বাদুল মামুমিন, ইমামের যে উজু নেই সেটা মুক্তাদির কেউ একজন জানতে পেরেছে বা একাধিক লোক জানতে পেরেছে। এটা কখনো হইতে পারে না, পারে না, পারে।
আপনার ছেলে ইমামতি করছে, ছেলে ইমামতি করতে গেছে, ছেলে ভুলে গেছে যে আমার উজু নেই, আর ছেলের বাপ হচ্ছে মুক্তাদি, ও বাপ দেখেছে যে উজু নষ্ট হয়েছে, বাথরুমে ঢুকেছে, হতে পারে না? হতে পারে। এটা একটা উদাহরণ দিলাম, আরো হতে পারে। সাথীর সঙ্গে বন্ধু, আপনার এক বন্ধু ইমামতি করেছে, জানছে যে একটু আগে তো বাথরুমে ঢুকেছিল, উজু করেনি, অথবা তার বায়ু সরেছে একটু আগে মসজিদের বাইরে, আবার এসে উজু টুজু করে নিয়ে এসে নামাজ শুরু করেছে। অনেক অলস গুলোকে দেখা যায় মক্কা মদিনায় হারাম, এটা আসলে বেনামাজ, আর না হলে জাহেরা। গভীর ঘুমে ঘুমিয়ে থাকে, হালকাও না যে ঝিমাইলে অসুবিধা নেই, গভীর ঘুমে ঘুমিয়ে আছে, খা খা করে ঘুমাচ্ছে। আর ভিড়ের সময়, বিশেষ করে রমজানে বা হজ মৌসুমে, উঠিয়ে দেওয়া হলে উঠে উঠে উঠো, উঠিয়ে দেওয়া হলে উঠে দেখছি যে আজান তো হয়ে গেছে, এখন যেতে আর উজু করে আসতে জামাত শেষ হয়ে যায়, উঠে শুরু করে দেয় নামাজ, বলেও শুনে না। এরা আসলে বেনামাজি, সুতরাং এর নামাজ কবুল হোক না হোক কোনো পরোয়া নেই। এক, আর না হইলে নামাজি হইল এরা মূর্খ জাহেল, গুরুত্ব নেই, আল্লাহর ভয় নেই, পরকালের মুক্তির চিন্তা নেই, যে এই নামাজ আমার কাঁধে থেকে যাবে, কিয়ামতে ফেসে যাবে। মুক্তাদিদের কেউ জানছে যে ইমামের উযু নাই বা গোসল ফরজ আছে, ফাইন্নাহু ইয়ানউইল ইনফিরাদ আনিল ইমামে, তাহলে যেই মুক্তাদি জানছে যে এই ইমামের কি নাই, উযু নাই বা গোসল, ইমাম নাপাক আছে, সেই ব্যক্তি এর ইক্তেদা নিয়ত করবে না, একা নামাজ পড়া নিয়ত করবে, যদিও লাইনে দাঁড়িয়ে আছে, কারণ জেনে শুনে ওর ইক্তেদা করা জায়েজ নাই, যার উযুই নেই। বলছে ফাইন্নাহু ইয়ানফিল ইনফিরাদ আনিল ইমাম, ইমাম থেকে পৃথক হয়ে একাকে নামাজ পড়া নিয়ত করবে, ওয়ালা ইউতাবিউহু, তার অনুসরণ করবে না, ওয়া সালাতু মান লাম ইয়ালাম মিনাল মামুমিনা সাহিহা, আর বাকি মুক্তাদিরা যারা জানে না যে এই ইমাম সাহেবের উযু নাই, যে ইমাম সাহেবের গোসল ফরজ আছে, ওদের নামাজ হয়ে যাবে, কারণ ওরা তো জানছে না, ওরা জানছে যে ইমাম ইমামতি করছে, তার মানে ওর সব ঠিক আছে, ওদের নামাজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারাও মসজিদে নামাজ পড়তে আসতো, বিশেষ করে রাতের নামাজ, ঈশার নামাজ, ফজর নামাজ। আর আজকাল তারাবির নামাজ পড়ার জন্য আসে, অন্য নামাজগুলিতে না আসলে তারাবির নামাজ মাঝে মধ্যে কখনো মহিলারা চলে আসে, কিন্তু তারাবির নামাজের জন্য আসে সৌদি আরবে, ঠিক না? ইমাম সাহেবের স্ত্রী নামাজ পড়তে ফজরে ধরেন, ইমাম সাহেবের স্ত্রী ফজরে নামাজ পড়তে এসছে, আর ইমাম গোসল করেন, ওটা জানছে, ওর স্ত্রী জানছে গোসল করেন, এসে আমাদের শুরু করেছে। তাহলে ওর স্ত্রী জানছে যে আমার এই ইমাম সাহেব নাপাক আছে, সুতরাং সে মসজিদে আসলেও একাকি নামাজ পড়া নিয়ত করবে, ওর ইক্তেদা জায়েজ নাই, নাপাক ব্যক্তির ইক্তেদা করা জায়েজ নাই। আল মাসালাতুল রাবিয়া, চতুর্থ মাসালা হচ্ছে ইমামাতু মান আলাইহি নাজাসা, যার শরীরে কোনো নাপাক বস্তু আছে তার ইমামতির হুকুম কি? একটা হচ্ছে হাদাস আর একটা হচ্ছে নাজাস। আর হাদাস আর নাজাসের পার্থক্য কি, কে বলতে পারে? হাদাস মানে নাপাকি আর নাজাস মানে নাপাকি, কিন্তু দুই নাপাকিতে পার্থক্যটা কি? নাজাস মানে হচ্ছে নাপাক বস্তু, নাজাস মানে হচ্ছে নাপাক বস্তু, নাজাসাত। আর হাদাস হচ্ছে আভ্যন্তরীণ নাপাকি, যেটা দেখা যায় না, আভ্যন্তরীণ শরীরের নাপাকি যেটা দেখা যায় না, হুকমি নাপাকি। আপনার উযু নাই, সুতরাং আপনি নাপাক, এটা কি দেখা যাচ্ছে? কোথাও ময়লা আবর্জনা কিছু লেগে আছে, এটা হচ্ছে হাদাস আসগার। আপনার গোসল ফরজ হয়ে আছে, কোন জায়গায় নাপাক কিছু লেগে আছে, আপনার সব ধুয়ে ফেলেছেন, লজ্জাস্থান ধুয়ে ফেলেছেন উযু করার সময়, সব তো ধোয়া আছে, কাপড়েও কিছু লেগে নেই, কিন্তু গোসল মাথা থেকে পা পর্যন্ত যে ফরজে আছে, এটা আভ্যন্তরীণ হুকমি নাপাক, এটা হচ্ছে হাদাস। হাদাস হচ্ছে শরীরের আভ্যন্তরীণ নাপাকের নাম। আর নাজাস হচ্ছে কোন নাপাক বস্তু শরীরে, কাপড়ে, মুসল্লির অথবা নামাজের স্থানে লেগে থাকা না, সেটা যা কিছু হোক, সে পেশাবের রাস্তা দিয়ে বেরোক, পায়খানার রাস্তা দিয়ে বেরোক, সেটা রক্ত হোক আর সেটা আর কিছু হোক, এক কথায় যে কোনো নাপাক বস্তু হোক। আপনার কাপড়ে লেগে আছে, আপনার বলেন এমন কিছু নাপাক, বলেন বিড়ালের পায়খানা,
হ্যাঁ, কুকুরের পেশাব, হ্যাঁ, বা মানুষের পেশাব, এই পেশাবটা লেগে আছে। পেশাবটা কি হাদাস না নাজাস? নাজাস, বোঝা গেছে না? আপনার গায়ে লেগে আছে, কাপড়ে অথবা গায়ে, কাপড় গা সব ঠিক আছে, কিন্তু নামাজের যায় নামাজে যেখানে নামাজ পড়বেন বা যেই জায়গায় নামাজ পড়বেন আপনি, আপনার মাথা সেজদার জায়গা থেকে শুরু করে পায়ের জায়গা পর্যন্ত এই জায়গাটাও পাক হইতে হবে। আপনি দেখতে পাচ্ছেন নামাজ শুরু করে দিয়েছেন আর দেখছেন যে এই জায়গায় কি আছে, নাপাক কোন বস্তু আছে, এটার নাম কি হাদাস না নাজাস? নাজাস। এবার বুঝতে পারছেন, এটা হচ্ছে হাকিকি নাপাক বস্তু। তো কোন নাপাক বস্তুর নাম হচ্ছে নাজাসাত বা নাজাস, আর আভ্যন্তরীণ নাপাকের নাম হচ্ছে কি হাদাস, যেটা হচ্ছে বিনা উজু থাকা অথবা বিনা গোসল ফরজ থাকা, গোসল ফরজ থাকা অথবা উজু না থাকা, এটা হচ্ছে হাদাস আসগার আর আকবার দুটো। যার শরীরে গায়ে অথবা কাপড়ে বা নামাজের জায়গাতে কি লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, ওর নামাজের হুকুম কি বলছে? ইজা সাল্লামান আলাইহি নাজাসাতুন বিন্নাসি, কোন এমন ব্যক্তি যদি নামাজ পড়ায় লোকজনকে যার শরীরে বা তার কাপড়ে কি লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, ফালা ইয়াখলু মিন উমুর, তাহলে কয়েক অবস্থার একটি অবস্থা হইতে পারে। এখানেও তিনটি অবস্থা। প্রথম, আল্লাহ আলাম আল ইমাম ওয়াল মামুম, ইমাম মুক্তাদি কেউ জানে না, ইমামও জানে না যে আমার গায়ে কি লেগে আছে, কোন পায়খানা লেগে আছে, হ্যাঁ, আর মুক্তাদিরাও জানে না, ইল্লা বাদা ইনতাহিস সালাহ, নামাজ শেষ হওয়ার পরে জানছে, নামাজ শেষ হওয়ার পরে দেখতে পাচ্ছে যে আপনার কাপড়ে এরকম কি লেগে আছে। ফাসলাতুল ইমাম ওয়াল মামুমিনা সাহিহা, এখানে ইমাম আর মুক্তাদি উভয়ের নামাজ সহিহ, কারণ তারা কেউ জানে না, নামাজ পড়া হয়ে গেছে। নাজাসাতের বিষয়টি আর হাদাসের বিষয়টিতে পার্থক্য হয়ে গেল এখানে। হাদাসটা মারাত্মক বিষয়। আগে বললাম ইমাম যদি উজু না থাকা অবস্থায় নামাজ পড়িয়ে দেয়, মুক্তাদিরা জানে না, তাহলে মুক্তাদিদের নামাজ হবে, কিন্তু ইমামের নামাজ হইলো, নামাজ পড়তে হবে। কিন্তু এইখানে দেখেন ইমামের গায়ে কি লেগে আছে, নাপাক বস্তু কিছু লেগে আছে, জানে না, নামাজ শেষ হওয়ার পরে জানতে পারছে, ইমামও যায় না মুক্তাদি যায় না, নামাজ সবার হয়ে যাবে, মুক্তাদির হবে আর ইমামের হয়ে যাবে। দ্বিতীয় অবস্থা, আইয়ালাম আল ইমামু বিন নাজাসাতি ফি আসনাইস সালাহ, নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় নাপাক বস্তু যে গায়ে লেগে আছে দেখতে পেয়েছে, পাখির পায়খানা দেখছে অথবা যে কোনো নাপাক বস্তু দেখছে, মাসিকের রক্ত। দেখেন এমনি সাধারণ রক্ত কিন্তু নাপাক না, এই জন্য আমি এমন রক্তের কথা বলছি যেই রক্ত সকলের কাছে নাপাক। আপনার শরীরে একটু রক্ত বেরিয়ে গেছে, এটাকে আমাদের দেশের মানুষরা যেহেতু হানাফি মাযহাবে রক্ত মানে নাপাক বলে দিচ্ছে না, রক্ত শরীর থেকে বেরিয়ে গেলেই নাপাক হয়ে যাবে, এমনকি বমিও নাপাক, দলিল নেই, সব জয়ীফ দুর্বল কথাই। বমি নাপাক, তারপরে রক্ত নাপাক, রক্ত যদি নাপাক তো সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে সবাই ক্ষত বিক্ষত থাকতেন, আর ওই ক্ষত নিয়ে আর ক্ষতের কাপড় নিয়ে, ওই রক্তের কাপড় নিয়ে নামাজ পড়তেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে মা যালাল মুসলিমুনা ইউসাল্লুনা বিজারাহাতিহিম, মুসলমানরা যুগ যুগ ধরে জিহাদের ময়দানে গিয়ে তাদের জখম নিয়ে, তাদের ঘা নিয়ে আর তাদের শরীরে রক্ত নিয়ে নামাজ পড়েছে। রক্ত লেগে থাকলে শরীর নাপাক না, রক্ত নাপাক না। আর তারপর উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, শাহাদাতের ঘটনা বর্ণনা করেছেন। ফজর নামাজে যখন তার উপর আক্রমণ করলো অগ্নিপূজক মজুসি, হ্যাঁ, সেই সময় গোটা শরীর রক্ত রক্ত, হ্যাঁ, নামাজ কমপ্লিট করেছেন না করেন? নামাজ কমপ্লিট করেছেন। এত বড় আমিরুল মুমিনিন, এই উম্মতের আবু বকরের পরে দ্বিতীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তারপরে ওমরের মর্যাদা। তিনি মাসলা জানতেন না যে আমার এত রক্ত বইছে, আমার নামাজ হবে, নামাজ ছেড়ে দিয়ে চলে যেতেন বা শুয়ে যেতেন। করেছেন নামাজ পড়া করেছেন, তবে মাসিকের রক্ত যে নামাজ রত অবস্থায় নাপাক বস্তু ইমামের শরীরে অথবা কাপড়ে লেগে আছে বা যায় নামাজ লেগে আছে, জানতে পারলো। ফাইন তামাক্কানা মিন ইজালাতিহা, ওই নামাজের অবস্থাতেই যদি সেটা দূর করে দিতে পারে, কোন নাপাক কিছু লেগে আছে সেটা যদি দূর করে দিতে পারে। ধরেন হালকা দেখছেন যেখানে পায়খানা লেগে আছে পাখি, হ্যাঁ,
সাথে সাথে কি করলো, টিস্যু টিস্যু দিয়ে মুছে একবারে সাফ করে দিল। এরকম করে নিতে পারে। যদি সেটা দূর করে নিতে পারে আজালাহ, তাহলে দূর করে নিবে। ও আতাম্মা সালাতুহু, আর বাকি নামাজটা পুরো করবে। নামাজের ভিতরে যখন দেখতে পেয়েছে ওয়াইল্লাম ইয়াতামাক্কান মিন ইজালাতিহা, নামাজের অবস্থায় যদি সেটা দূর করা সম্ভব না হয়, না এটা দূর করতে গিয়ে আরো লেগে যাবে হয়তো, আর তারপরে নাপাক হয়ে থেকে যাবে, পারলো না, তা খালাফা মান ইউসাল্লি ওয়া খাল্লাফা মান ইউসাল্লি বিন নাস। খালাফা বলে খালাফা মান ইউসাল্লি বিন নাস, একজনকে তার খলিফা বানিয়ে দিবে, ইমাম তার স্থলাভিষিক্ত বানিয়ে দেবে যে নামাজ পড়া তুমি, যেমন এর আগে বলা হলো। আর সে বেরিয়ে চলে যাবে, তারপরে কাপড় বা শরীর ধুয়ে আসবে। আর সালেস, তৃতীয় অবস্থা হচ্ছে আইয়ালামা আহাদুল মামুমিনা বিন নাজাসাতি, নাপাকি কার গায়ে লেগে আছে? ইমামের গায়ে লেগে আছে। মুক্তাদিদের একজন জানতে পেরেছে বা কয়েকজন জানতে পেরেছে, ইমামও জানে না আর সবাই জানে না। ফাসসালাতুল জামিই সহিহাতুন, এই ক্ষেত্রে সবার নামাজ সহিহ হয়ে যাবে। সবার নামাজ কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। কেন সহিহ হয়ে যাবে বলছে? ইমামের নামাজ সহিহ কিনা? ইমামের নামাজ, ইমামের যখন নামাজ সহিহ, তখন মুক্তাদিদের নামাজ সহিহ হয়ে যাবে। লিআন্না সালাতুল ইমামি সহিহাতুন, ইমামের নামাজ কেন সহিহ? লিকাউনিহি মাযুরান, তার কাছে শরীয়তি ওযর আছে, ও জানতো না যে ওর গায়ে বা কাপড়ে নাপাক বস্তু লেগে আছে। আর একটি আলোচনা আছে, এতে শেষ হয়ে যাবে, তারপরে একটি মাসালা আছে, শেষ করে দিই। আল মাসালাতুল খামিসা, পঞ্চম মাসালা হচ্ছে ইমামাতুল উম্মি, নিরক্ষর ব্যক্তি যে কিছু জানে না, অক্ষরের জ্ঞান নাই, তার ইমামতি কেমন? নিরক্ষর ব্যক্তি, এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু ওর সংজ্ঞা বলবে নামাজ পড়ার ক্ষেত্রে নিরক্ষর কাকে বলে? উম্মি লোকে বলে। ওয়াল মুরাদু বিহা না, এখানে উদ্দেশ্য হচ্ছে মান লা ইয়াহফাজ সূরাতুল ফাতিহা, এমন লোক ইমামতি করছে যে সূরা ফাতিহা মুখস্থ নেই, আও ইয়াহফাজুহা, কিংবা মুখস্থ তো আছে, ওয়ালাকিন লা ইউসিনু কিরাআতাহা, সূরা ফাতিহা শুদ্ধ পড়তেই পারে না। শুদ্ধ পড়তে পারে না মানে এমন ভুল পড়ছে যাতে অর্থ পাল্টে যায়, অর্থ পাল্টে যায়, জের জবর বদলে দিলে অর্থ পাল্টে যায়, বুঝা গেছে? তারপরে মাখরাজ ভুল করলে অর্থ পাল্টে যায়। জি হ্যাঁ, এরকম যদি হয়, এমন বড় ভুল করছে যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থ কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলি আপনাকে, দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আছে না? কেউ যদি আন'আমতু আলাইহিম, আন'আমতা আলাইহিম মানে হে আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, তুমি পুরস্কৃত করেছো। আর আন'আমতু আলাইহিম মানে আমি যাদেরকে পুরস্কৃত করেছি, ও নিজেই পুরস্কার দিয়েছে। কোথায় কোথায় চলে গেল? হ্যাঁ, বরং জেনে শুনে বলে কুফরি কথাই, ও আবার কিসের নাম করেছে? হ্যাঁ, ওই লোকদের ওপর, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের ওপর। যেমন আর একটা উদাহরণ এখানে দিয়েছে, আনামতার উদাহরণ দিয়েছে, কাকাসরে কাফ ইয়াকা, ইয়াকার জায়গায় ইয়াকা নাবুদ না পড়ে যদি ইয়াকে নাবুদ, ইয়াকা নাবুদ মানে কি? হে আল্লাহ আপনার একমাত্র ইবাদত করি। আপনার, ইয়াকা মানে একমাত্র আপনার, এই যে কা মানে আপনার, কা মানে আপনার, কাকে সম্বোধন করছেন? আল্লাহকে সম্বোধন করছে। আর ইয়াকে মানে স্ত্রীলিঙ্গ হয়ে যায়, তো ইয়াকে আপনার আর স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কাকে বানাইলেন আপনি? বুঝবিল্লাহ, তাই না? এরকম যদি কেউ করে দেয়, ওয়াদাম্মতা আন'আমতা, আন'আমতাকে যদি আন'আমতু করে দেয়, যেমন বললাম, ওয়া ফাথে হামজা ইহদিনা আহদিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আহদিনা যদি কেউ করে দেয়, আও ইউবাদদুল হারফান বিগাইরিহি, একটা অক্ষরকে আরেক অক্ষরের সাথে যদি বদলে দেয়, কামা ইউবাদদিলু রা গাইনান আও লামান, ওকে যে একটা অক্ষরকে উচ্চিক করে উচ্চারণ করতে পারে না, আরেক অক্ষরে বদলে দেয়, ওকে আরবি ভাষায় আলফা বলে। মানে যার ভাষায় এমন জড়তা বা উচ্চারণে এমন জটিলতা আছে যে যে রাকে গাইন, তারপরে লাম, রাকে লাম, রকে ল, আমার ছোট বাচ্চারা বলে না, যাদের ছোট মুখ ফুটে অনেক বড় হওয়ার পরে তো তলা থেকে যায়, হ্যাঁ, র বলতে পারে, র বলতে ল বলবে, র তো অনেকে বলতে পারে না, রকে রয়, হ্যাঁ, বাড়ি যাব, বাড়ি যাব বলে না, মানে
আবে সিন তা আন, অথবা সিন বলতে পারছেন না, তা বলছে অনাহবে জালেকা, এইরকম। এখনকার উদাহরণ দিয়ে আরবদের, আর ওরা কাফকে কি বলে? হ্যাঁ, গ বলে। কুল 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 মানে বলো তো, আরবিরা কি বলছে? গুল 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 গুল। হ্যাঁ, কুম কুম বেইদিনিল্লাহ, গুম। হ্যাঁ, তারপর মিশরীদের জিমকে কি বলছে? জিবকে, জিব নিয়ে আসো, জিব, গিব গিব। হ্যাঁ, জিমকে গ বলছে না। তো এখন কোরআনে যে জায়গায় জিম আছে, ওখানে কোনো মিশরি যদি গিম পড়ে নেই তো নামাজ দিতে হবে না। হ্যাঁ, ওই হচ্ছে উম্মি। হ্যাঁ, নিজের মাতৃভাষায় তুমি যা বলবে তাই বলো, কিন্তু কোরআনকে জিম আছে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, আল্লাহ কি বলছেন? ফাকাইফা ইযা জিনা। এখন এক মিশরি যদি ফাকাইফা ইযা গিনা হবে? হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, কেউ বলে কুল হু আল্লাহু আহাদ, হবে? হবে না, নামাজ হবে না। এ হচ্ছে উম্মি। জি, আনপড়। আমাদের আঞ্চলিক ভাষা কি বলে? আনপড়, যে পড়ালেখা কিছু জানে না। তো এর ইমামতির হুকুম কি? এইরকম যদি বড় ধরনের ভুল করে, বলছেন যে উম্মি ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি এইরকম বড় ভুল করে নামাজের দুয়া সূরায়, তার ইমামতি সহিহ না। যারা শুদ্ধ সহি পড়তে পারে তাদের ইমামতি করলে সহি হবে না, তার জন্য ইমামতি করা জায়েজ না। তবে বাকি সবগুলো যদি তার মতো কানা থাকে, তো কানা কানার ইমামতি করতে পারে। কথা বোঝা গেছে? সবগুলি ওই টাইপের, একেবারে ওর চাইতে ভালো পড়ে নেওয়ালা গোটা গ্রামে আর কেউ নেই। বলছেন যে উম্মি ব্যক্তির ইমামতি সহি না, ইল্লা বি উম্মিন মিসলিহি, তবে তার মতো যদি বাকিরা উম্মি থাকে সবাই, তাহলে ঠিক আছে। লে তাসাবিহা, কেন? কারণ সবাই তো সমান সমান বরাবর, আর এরা তো সবাই মুসলমান, তো নামাজ তো পড়তে হবে। পড়তে পারো আর না পারো, সূরা ফাতিহা মুখস্থ থাকে আর না থাকে, নামাজ পড়তে হয়, মুসলিম হয়েছে। বুঝা কিনা? জি। এদা কানু আজিজিন আন ইসলাহি, যদি তারা সেটা ঠিক করতে সক্ষম না হয়, ঠিক করতে পারছে না, তাহলে ওই অবস্থায় নামাজ পড়ে যেতে হবে। ফাইন কাদার আল উম্মি আলা ইসলাহি কিরাতিহি, একজন নিরক্ষর ব্যক্তি বা আনপড় ব্যক্তি যদি তার তেলাওয়াত ঠিক করতে সক্ষম হয়, লাম তাসিহা সালাতুহু ওয়ালা সালাতু মান সাল্লা খালফাহু, ঠিক করতে পারবে। চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে, কিন্তু সূরা ফাতিহা পড়াটা ঠিক করে না। এই ছোট ছোট সূরাগুলো শুদ্ধ করে তেলাওয়াত শিখে না, ওই ভুল মুখস্থ করে সারা জীবনটা কাটিয়ে দিল, তাহলে বলছে তারও নামাজ ঠিক হবে না, আর তার পিছনে যারা মুক্তাদি নামাজ পড়ে তাদেরও নামাজ ঠিক হবে না। কেন? বলছে লিআন্নাহু তারাকা রুকনান মাল কুদরাতি আলাইহি, কিরাত হচ্ছে নামাজের একটি রুকুন, ফরজ, যেটা ভুলে গেলেও মাফ হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও মাফ হবে না, নামাজ হবে না। আর সেই ব্যক্তি সূরা ফাতিহার রুকুনটা ঠিক করে আদায় করতে পারছে না, তাহলে তার নামাজ হবে? তারও নামাজ হবে না, তার পিছনে মুক্তাদিদের নামাজ হবে না। এই তো মারাত্মক বিষয়। আমাদের সমাজে, গ্রাম অঞ্চলে যে মসজিদগুলিতে নামাজ পড়ায়, আর মানে চরম অন্যায় এইভাবে সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। মাসআলা, আর একটি মাসআলা হচ্ছে যে ইমামের তেলাওয়াত এগুলো সব ঠিক আছে, পাক পবিত্রতা সব ঠিক আছে, কিন্তু গ্রামের লোক ইমামকে দেখতে পারে না, ইমামকে দেখতেই পারে না, ওকে বরদাস্তি করে না, ওর ইমামতি চায় না, ও গায়ের জোরে ইমামতি করছে। সরকার চাপিয়ে দিয়েছে, অথবা ধরেন না ও গ্রামের ওই মালিকরা চাপিয়ে দিয়েছে, সমাজপতিরা চাপিয়ে দিয়েছে, কিন্তু লোকের ইমামতি ওর চাই না, ও জবরদস্তি ইমামতি করবে, অথবা নিজে গায়ের জোরে ইমামতি করবে, যেহেতু প্রভাব আছে, অনেক আছে না এরকম। জি, তো বড় গুনাহগার যেই ব্যক্তি গায়ের জোরে ইমামতি করবে, অথচ গ্রামবাসী তাকে পছন্দ করেন, ইমামতি করা তার জায়েজ নাই। কিন্তু ন্যায়সঙ্গত হইতে হবে, জনগণের ঘৃণাটা কি হইতে হবে? ন্যায়সঙ্গত, অন্যায় ভাবে না। কেমন? সহি আকীদার ইমাম আর গ্রামের লোক হচ্ছে বেদাতি, তাহলে যতই আল্লাহওয়ালা পরেজগার হোক, ওর ইমামতি বরদাস্ত করবে? ওদের তো গায়ের জ্বালা, ঠিক কিনা? অন্যায় ভাবে ওর উপর ঘৃণা রাখছে। কিন্তু না, ইমাম চরিত্রহীন, ইমাম হচ্ছে চরিত্রহীন, ব্লু ফিল্ম দেখে, হ্যাঁ, ইমাম ব্যভিচারে কুকর্মে ধরা পড়েছে, অথবা ধরেন ইমামের বেদাতি আকীদা, সেজন্য গ্রামবাসী তাকে ভালোবাসে না। ইমাম ফজর নামাজে আসে না, বলে আমি বাসাতে পড়িনি,
এই জন্য ঘৃণা করে গ্রামের লোক। তাহলে এই গ্রামবাসীর ঘৃণা হচ্ছে নাই সঙ্গত ঘৃণা, এমনকে ঘৃণা করা উচিত। সুতরাং তার ইমামতি করা জায়েজ নাই, তার ইমামতি করা জায়েজ নাই। বলছেন ইউকরাহু আন ইয়াউম্মা রাজুলু কওমান আকসারুহুম ইয়াকরাহু বিহাক্কিন, এমন কোন ব্যক্তির ইমামতি করা আপত্তিকর, মাকরুহ, অপছন্দনীয় কোন সম্প্রদায়ের জন্য, আকসারুহুম ইয়াকরাহু বিহাক্কিন, যেই সম্প্রদায় বা যেই গ্রামবাসীর, যেই মসজিদের মুসল্লিদের অধিকাংশ লোকই তাকে ন্যায়সঙ্গত ঘৃণা করে। কিছু লোক তার ফেভারে থাকতে পারে, 10 জন ফেভারে আছে, কিন্তু 30 জন 40 জনই তাদের চায় না, আর ন্যায়সঙ্গত তাদের দাবি যে ইমামতি যেন না করে, তাহলে তার ইমামতি করা মাকরুহ। বেয়ান তাকুনা কারাহাতুহুম লাহা, কেন তারা ঘৃণা করে? লাহা মুবাররিরুন মিন নাকসিন ফি দীনি, তার দ্বীনদারির ক্ষেত্রে ত্রুটি আছে। যে কোনো ত্রুটি হইতে পারে, দ্বীনদার আকীদার ক্ষেত্রে হইতে পারে, যে বিদআত, অথবা আমলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে হইতে পারে, নামাজের পাবন্দির ক্ষেত্রে হইতে পারে ইত্যাদি, অথবা নামাজ পড়া এক্সপ্রেস নামাজ। আজকে এক তারাবির নামাজ আমাদের শেখ সেলিম লিখেছে, রাজধানী এক্সপ্রেস। রুকুতে যেতে যেতে ইমাম রুকুতে যাচ্ছে, মুক্তিদের রুকুতে যাবে, সিজদা করা হয়ে গেছে। এটা হচ্ছে তারাবির নামাজ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতীদের তারাবির নামাজ এইরকম। সেই জন্য ঘৃণা করে গ্রামবাসী, এরকম নামাজ চায়। অনেকে আছে মুক্তিদেরকে আত্মায়াত পড়তে দেয় না, ও সালাম ফেরা শেষ, সূরা ফাতিহা পড়তে দেয় না, ও রুকুতে চলে গেল। তাহলে এরকম এমনকি ঘৃণা করে, এটা নাই সঙ্গত ঘৃণা করা। তুমি ইমামতি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানাহুম, 3 প্রকারের মানুষ আছে যাদের নামাজ তাদের কানের উপরে উঠে। এই নামাজ এখান থেকে কানের উপরে উঠে না, তো আকাশে আর কি যাবে, আল্লাহর কাছে কবুল হয় না। আল আব্দুল আবেকু হাত্তা ইয়ারজিয়া, পালিয়ে যাওয়া দাস যতক্ষণ পর্যন্ত মনিবের কাছে ফিরে না আসবে, এটা দাস বলা হয়েছে, হ্যাঁ, কর্মচারীরা না, লেবাররা না। এই হাদিসটা নিয়ে আজকাল অনেকেই যারা কফিলের কাছ থেকে পালিয়ে যায়, তারা এই মাসলা অনেকে জিজ্ঞেস করে, অথবা তার বন্ধু বান্ধব কেউ পালিয়ে গেছে, তার সম্পর্কে অন্য বন্ধু জিজ্ঞেস করছে, আমাদের একজন জাতিসঙ্গী ছিল, কপিলের কাছ থেকে এরকম হয়ে গেছে, দামাম থেকে জিদ্দা হয়ে গেছে, অথবা অন্য কোনো জায়গায় পালিয়ে গেছে, ওর তো নামাজ হয় না। কিসের ভিত্তিতে বলে? এই হাদিসটা ভুল বুঝার কারণে আব্দ বলা হয়েছে। কি বলা হয়েছে? আব্দ মানে হচ্ছে কৃত দাস, কেনা গোলাম। যেই যুগে মানুষকে কেনা বেচা হইতো বাস্তবে, জি হ্যাঁ, তার একটা শরীয়ত সম্মত পদ্ধতি আছে, ওইটা যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি শরীয়ত সম্মত পদ্ধতি না হয়, তাহলে কোনো স্বাধীন মানুষকে কেনা বেচা করা হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ লানত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু মান আব্বাদা মুহাররারা, কোন স্বাধীন ব্যক্তিকে কেউ ধরে নিয়ে জবরদস্তি দাস দাসীতে পরিণত করে, তাহলে তারপর আল্লাহ লানত রয়েছে। কিন্তু যদি সেটা শরীয়তের যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি আসে, তাহলে ঠিক আছে। এখন বাস্তবে পৃথিবীতে গোলামী প্রথা, দাস প্রথা নেই, মোট কথা। কিন্তু যদি কোনোদিন দাস প্রথা ফিরে আসে, আর ফিরে আসবে ঈসা আলাইহিস সালামের যুগে, ইমাম মেহেদীর যুগে, অবশ্যই দাস প্রথা ফিরে আসবে। কারণ তখন যেটা আসল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইসলাম ছিল, সেই ইসলামের বাস্তবায়ন হবে। সুতরাং সেটা হবে, অবশ্যই হবে। আর তারপরে সারা পৃথিবীতে আবার কুফরি ছেয়ে যাবে, মুমিনদের, ভালো মানুষদের সমস্ত রূপ কবজ হয়ে যাবে, আর তারপরে অসৎ, কাফের, বেদিন, বিধর্মী, বেনামাজি, পাপিষ্ঠদের উপর কিয়ামত কায়েম হবে। এটা ফাইনাল। কিন্তু তার আগে এখন আরো একটা স্বর্ণযুগ আসবে ইনশাআল্লাহ তাআলা। আর আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে এটা পূর্বাভাস। আজকাল যে মানুষ দলিল খুঁজছে, তাওহীদ সন্ধান করছে, সুন্নাহর সন্ধান করছে, শিরক বিদআত থেকে লক্ষ লক্ষ মানুষ তওবা করে ফিরে আসছে, অন্ধত্ব থেকে ফিরে আসছে, ব্যক্তি পূজা থেকে ফিরে আসছে। এইটা কিন্তু পূর্বাভাস কিসের? ইমাম মেহেদী আসবেন রাদিয়াল্লাহু আনহু, আর ঈসা আলাইহিস সালাম আসবেন, তার পূর্বাভাস এটা। জি, সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই। যুগে যুগে মুসলিম জাতির জুলুম অত্যাচার হয়েছে, আর হবে, আর হক বাতিলের লড়াই চলতেই থাকবে, উত্থান পতন লেগে থাকবে। কিন্তু হকের ও সত্যের উপর বিজয়ী একটি দল থাকবে। আর আলহামদুলিল্লাহ, এটা একটা শুভ লক্ষণ যে মানুষ তওবা করে শিরক বিদআত থেকে ফিরে আসছে, শিরক বিদআতের দিকে, সহিহ আকীদা থেকে চলে যাচ্ছে। এটা আপনি দেখাইতে পারবেন না, খুব মুশকিল আছে।
একমাত্র ওই সব অজ্ঞমূর্খরা যারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না তারাই হইতে পারে। কিন্তু যারা সামান্যই জানছে আলহামদুলিল্লাহ চোখ খুলে গেছে, না রে ভাই আর অন্ধভাবে ধর্মকর্ম করা যাবে না, আমাকে শিখতে হবে কিছু, আমার দিন আমাকে শিখে করতে হবে। যেমন আমার দুনিয়া শিখে আমি দুনিয়া করছি, হ্যাঁ আপনি ড্রাইভিং করছেন, আপনি ড্রাইভিং নিজে শিখে করছেন, আমার ড্রাইভিং দিয়ে আপনার কাজ হচ্ছে না, ঠিক কিনা? আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কম্পিউটার, আপনার সায়েন্স টেকনোলজি আপনি নিজে শিখে করছেন, আপনি হ্যাঁ আপনি যে খাওয়া দাওয়া করছেন আপনার নিজের যে ভাই স্বাদ চাচ্ছেন, অন্যের যে ভাই চাকাতে কাজ হয় না। তো ধর্মকর্মের ক্ষেত্রে যে এক যুগ ছিল যে ইক্তাদাত বিহাযাল ইমাম, হ্যাঁ ইমামের জবান দিয়ে চেখে নিয়ে আমরা ইবাদতবন্দি করে দিলাম, ইমাম সূরা ফাতিহা পড়লে আমার পড়া হয়ে গেল, ওকে ভেরে দিয়েছি। এই সব অজ্ঞতা আর এই সব গোঁড়ামি আজকাল আলহামদুলিল্লাহ দূর হয়ে যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। যে আল্লাহ করুক রব্বুল আলামিন যে আমাদেরকে যেন হকের সাথ দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈসা আলাইহিস সালাম এবং মেহদী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া সত্য দিন, দ্বীনে হককে আরো শক্তিশালী করবেন। সেই যুগে আমাদের আগামী প্রজন্মকে যারা থাকবে, অথবা আমরাই হয়তো সেই যুগে যদি পাই, সেটাও হতে পারে, অসম্ভব কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আল্লাহ যেন দিনের উপর কায়েম রাখেন, আর এর মাঝে যেসব ফিতনা হবে আর হচ্ছে, এই সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে পালিয়ে যাওয়া দাস তার নামাজ কবুল হয় না। মনিবের কাছ থেকে পালিয়ে গেছে, অথচ মনিব তাকে হয়তো লাখ টাকা দিয়ে কিনেছে, ক্ষতিগ্রস্ত না? কেন পালাইল? যতক্ষণ ফিরে না আসবে। ওয়ামরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত, আর এমন স্ত্রীর নামাজ কবুল হয় না, কানের উপরে ওঠে না, যে স্ত্রীর স্বামী সারা রাত অসন্তুষ্ট হয়ে আছে। বাতাত সারা রাত কাটিয়ে দিল মহিলা, আর স্বামী অসন্তুষ্ট, স্বামীকে অসন্তুষ্ট করে গেছে। স্বামী অন্যায় ভাবে অসন্তুষ্ট না, স্বামী যদি অন্যায় করে জালেম, তাহলে সে জালেম, কিন্তু স্বামী নাই সঙ্গত, নাই পথে আছে, আর স্ত্রীর চলনের কারণে স্বামী কি আছে? অসন্তুষ্ট হয়ে আছে। আর সেই স্ত্রী তার স্বামীকে রাজি করার চেষ্টা করল না, তাহলে ওই মহিলার মাগরিব পড়লো, স্বামীর সাথে সম্পর্ক খারাপ, এশা পড়লো, ফজর পড়লো, কবুল হবে না, কানের উপরে উঠবে নিবন্ধী। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যে এমন সম্প্রদায়ের, এমন মুসল্লিদের নামাজ পড়ায় ইমাম সাহেব, যে সেই মুসল্লিরা তাকে ঘৃণা করে, চায় না যে অমতি করুক সে, তার চলন দোষে, হ্যাঁ তার আখলাকের দোষে, চরিত্রের দোষে, বা তার আকীদার দোষে, তার আমলের দোষে, বা তার ইবাদতবন্দিতে ত্রুটি, সেই জন্য তাহলে সেই ব্যক্তির, সেই ইমামের নামাজ তার কাঁধের উপরে বা কানের উপরে উঠে না, আল্লাহ কবুল করেন। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।